বৃষ্টি আর তেলের দামকে অজুহাত দেখিয়ে প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। দোকানিরা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে, তাই পণ্যমূল্য বাড়াতে হচ্ছে। আর টানা বৃষ্টির কারণে সবজি নষ্ট হওয়ায় দাম বেড়েছে বলে অজুহাত দেখাচ্ছেন দোকানিরা। অন্যদিকে বরাবরের মতো এসব অভিযোগকে সাজানো দাবি করে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষকে বাজারের লিস্ট কাটছাঁট করতে হচ্ছে বলেও জানালেন কেনাকাটা করতে আসা মানুষেরা। বাজার পরিস্থিতি জানতে এবার চলে যাচ্ছি সহকর্মী খান আলামিনের কাছে। তিনি আছেন রাজধানীর মোহাম্মদপুর বাজারে। আলামিন, পণ্যমূল্যের ওঠানামার নতুন কোনো খবর আছে কিনা আপনার কাছে, এবং এ ব্যাপারে ভোক্তারা বা কি বলছেন? আমরা যদি বলি যে নাগালের মধ্যে কোনো নিত্যপণ্য রয়েছে কিনা, সেটি স্পষ্ট করে বলা যায় যে সাধারণের নাগালের মধ্যে এখন কোনো নিত্যপণ্যই নেই। সবজি যে সবসময় যেটি মানুষের লাগে, সেই সবজিটি কিনতেও সর্বনিম্ন 60 থেকে 70 টাকা গুনতে হচ্ছে কোনো একটা সবজি কেনার জন্য 1 কেজির জন্য। আর অধিকাংশ সবজি দেখা যায় 80-90 টাকার উপরে। অথচ এই সময়টাতে কিন্তু এত দাম থাকার কথা না, যেটি হয়তো 50 টাকার মধ্যেই সবজির দামগুলো থাকার কথা ছিল। সাধারণ মানুষ বলছেন যে সব কিছু কিনতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, কাটছাঁট করতে হচ্ছে তাদের যেই নিত্যদিনের যে তালিকা বাজারে, সেই তালিকাতে কাটছাঁট করে তারা তাদের সাধ্যের মধ্যে বাজার করছেন। শুধু সবজি নয়, আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই দাম এক প্রকার ঊর্ধ্বগতি বলাই যায়। যদি আমরা মুরগির কথা বলি, সোনালী মুরগি আজকেও 350 টাকার উপরে বিক্রি হচ্ছে 1 কেজি, যেটি যদি আমরা গত মাসে একটু হিসাব দেখাই, গত মাসে 280 টাকা 270 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। অর্থাৎ মাসের ব্যবধানে সেটি 100 টাকা কেজিতে বেড়ে গেছে। তবে ব্রয়লার যে মুরগিটি রয়েছে সেটি 180 টাকা কেজিতে কয়েকটি দোকান আমরা বিক্রি করতে দেখেছি, যদি অধিকাংশ দোকানে সেই পরিমাণটি 200 টাকার মধ্যে রয়েছে। ডিমের মূল্য সেটিও প্রায় বলা যায় যে 10 টাকা বেশি রয়েছে প্রতি ডজনের ক্ষেত্রে। লাল যে ডিমটি রয়েছে সেই ডিমটি 130 টাকার উপরে বিক্রি হচ্ছে, সাদা ডিমটি ডজন 120 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ যেদিকে যাচ্ছে সেদিকে দাম বেশি। তবে আসার কথা হচ্ছে চালের বাজার। চালের বাজারে বলা হচ্ছিল যে চালের দাম বেড়ে যাবে, যেহেতু হাওরের অতিবৃষ্টির ফলে অনেক ধান নষ্ট হয়েছে, সেটির প্রভাব বাজারে পড়বে। কিন্তু বাস্তবতা যেটি হচ্ছে, পুরনো চালের দাম আগের অবস্থাতেই রয়েছে, নতুন চাল কিছুটা কম, অর্থাৎ 1-2 টাকা কম কেজিতে বিক্রি হচ্ছে। এই মোহাম্মদপুর যে কৃষি মার্কেট রয়েছে, সেই কৃষি মার্কেটের বাজারে এসে আমরা সেই বাস্তবতা দেখতে পেয়েছি। আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য নিত্যপণ্যের বাজার।